কুবলা খান বাই স্যামুয়েল টেইলর কোলরিচ। আজকের মক টেস্ট থাকছে স্যামুয়েল টেইলর কোলরিচের লেখা কুবলা খানের উপরে। এসএলএসটি ইংলিশের এই সিরিজে আমরা কভার করছি প্রত্যেকটা চ্যাপ্টার বেসড মক টেস্ট, যেখানে অলরেডি আমরা এর আগে বিভিন্ন চ্যাপ্টারের উপরে মক টেস্ট কন্ডাক্ট করেছি। যারা যারা সেই অংশের ভিডিওগুলি দেখোনি, অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য হবে। এসএলএসটি ইংলিশের 11-12 সিলেবাসের অন্তর্গত যে পোম কুবলা খান, তার উপরে থাকছে আজকে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউজ। তো সরাসরি আজকের মক টেস্টে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর এসএলএসটি সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও বলে রাখি, কুবলা খান রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার্স পেতে হলে বা প্রত্যেকটি টেক্সট রিগার্ডিং গুরুত্বপূর্ণ সমস্ত ওয়ান লাইনার্স পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। এছাড়াও প্রত্যেকটি চ্যাপ্টার বেসড সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সমেত প্র্যাকটিস সেট বা টোটাল সিলেবাসের উপরে প্র্যাকটিস সেট থাকছে। যারা যারা নিতে চাও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আশা করি টপিক রিলেটেড এই সমস্ত নোটসগুলো, এই সমস্ত ওয়ান লাইনার্সগুলো এবং ইন্ডিভিজুয়াল এই প্র্যাকটিস সেটগুলো একবার ফলো করলে তোমাদের আগামী পরীক্ষাতে কোনো ধরনের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে অসুবিধে হওয়ার কথা নয়। নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট অল আর চার্জেবল। এছাড়াও বলে রাখি, কুবলা খান রিলেটেড লাইন বাই লাইন এক্সপ্লানেশনের ক্লাস পেতে হলে তোমরা সরাসরি আমার ইউটিউব মেম্বারশিপ গ্রুপে জয়েন হতে পারো, যেখানে কুবলা খাঁ, ম্যাকবেথ, হলোম্যান এই সমস্ত টেক্সটগুলোর লাইন বাই লাইন এক্সপ্লানেশনের ক্লাসেস থাকছে। মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো আজকের মক টেস্টে থাকছে কুবলা খান থেকে 7টি মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউজ। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, In A Damsel with a Dulcimer, the dulcimer primarily symbolizes a traditional European folk instrument, the poet's lost inspiration, and ancient word trophy, Kubla Khan's place treasure. Right answer will be option B, the poet's lost inspiration. Option B will be the right answer. Next question, the Abyssinian maid most likely represents real historical figure from Ethiopia, a divine muse or source of poetic inspiration, servant in Kubla Khan's court, character from Greek mythology. দেখো represents বলেছে, তাহলে হয়ে যাবে divine muse or source of poetic inspiration. অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ একেই রিপ্রেজেন্ট করছিল, কারণ ডিভাইন মিউজকে রিপ্রেজেন্ট করছিল সেই অ্যাবিসিনিয়ান মেড। Next, Mount Abora is often interpreted as a fictional creation by Coleridge, a corruption of Mount Amara from Ethiopian legend, a Himalayan peak, a symbolic name for the palace garden. Mount Abora often interpreted বলেছে, তাহলে এটা হয়ে যাবে অপশন বি, মাউন্ট আমারা। যারা যারা আমার মেম্বারশিপের ক্লাসে যুক্ত আছো, সেখানে আমি ডিসকাস করেছিলাম যে মাউন্ট অ্যাবোরা একটা রেফারেন্স অফ মাউন্ট আমারা, ইথিওপিয়ান লিজেন্ডে যেটা ছিল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য মিটার অফ আ ড্যামসেল উইথ ডালসিমার ইজ আয়াম্বিক পেন্টামিটার, আয়াম্বিক টেট্রা, ট্রকেইক টেট্রা, ট্রকেইক পেন্টা। রাইট অ্যান্সার উইল বি আয়াম্বিক tetrameter. Option B will be the right answer. Next, the juxtaposition that sunny dome, those caves of ice is an example of antithesis, synecdoche, metonymy, anaphora. Right answer will be option A, antithesis. Next, the poet's wish to revive within me her symphony and song expresses.
a longing for exotic lands, nostalgia for his youth, a desire to regain lost creative inspiration, নাকি a plan to rebuild Kubla Khan's palace? এক্ষেত্রে right answer will be option C, a desire to regain lost creative inspiration. Next question, the dome in air symbolizes architectural mastery, a purely imaginative creation, a mirage caused by sunlight, the afterlife. Option B will be the right answer, a purely imaginative creation. The repetition be our conveys urgency and supernatural warming, political protest, mockery of the listener, musical rhythm only. এটা হয়ে যাবে option A, urgency and supernatural warning. Next, his flashing eyes, his floating hair creates imagery that is primarily visual and hyperbolic, tactile and realistic, olfactory and symbolic, gustatory and subdue. Right answer will be option A, visual and hyperbolic. Next question, the instruction to wave a circle round him thrice draws from medieval courtship customs, Celtic magical rituals, Buddhist temple dances, Persian war ceremonies. Right answer will be option B, Celtic magical rituals. Option B will be the right answer. Next question, honeydew and milk of paradise serve as a metaphor for কোনটার জন্য এটা মেটাফোর হিসেবে ইউজ হয়েছে? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ডিভাইন নারিশমেন্ট অ্যান্ড inspiration. Next question দেখো, which literary device is used in flashing eyes and floating hair? Oxymoron, alliteration, personification, যুগ্মা। কি বলেছে? flashing eyes, তাহলে flashing eyes and floating hair will be the example of alliteration. Next question, the phrase that shiny dome, those cave of eyes uses polysyndeton, exclamatory repetition and contrast, epistrophe, chiasmus বা chiasmus. Right answer হয়ে যাবে option B, exclamatory repetition and contrast. Option B হচ্ছে right answer. In the context, the Abyssinian Maids song is a catalyst for poet's dream of rebuilding the pleasure dome, war between two tribes, collapse of Kubla Khan's empire and earthquake. কিসের গান গাইছিল? দ্য পোয়েটস ড্রিম অফ রিবিল্ডিং দ্য প্লেজার ডোম। এটা হয়ে যাবে অপশন এ, রাইট অ্যান্সার উইল বি অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, ওয়েভ আ সার্কেল রাউন্ড হিম থ্রাইস ইমপ্লাইজ, কি হবে? পোয়েট শুড বি ইমপ্রিজন, পোয়েট ইজ টু বি অনার্ড অ্যান্ড রিচুয়ালি প্রোটেক্টেড, পোয়েট ইজ আন্ডার আ কার্স, পোয়েট ইজ লিভিং দ্য সিটি। এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে, অনার্ড অ্যান্ড রিচুয়ালি প্রোটেক্টেড, অপশন বি। নেক্সট, কারণ তিনি বলেছিলেন যে তিনিও যেন মহিমান্বিত হয়ে যাবেন, সেই ধরনের ইন্সপিরেশন পেলে তিনিও ডিভাইন বা স্বর্গীয় ঐশ্বরিক কোনো অংশে পরিণত হবেন তার সৃষ্টির জন্য। নেক্সট দেখো, দ্য রিদম চেঞ্জ ইন দ্যাট সানি ডোম দোজ কেভস অফ আইজ এমফাসাইজেস, কিসে জোর দেওয়া হয়েছিল এই যে রিদমিক চেঞ্জটার দ্বারা? অপশন এ, বি, সি, ডি, ভালো করে ফলো করো। অপশন বি এক্ষেত্রে হবে রাইট অ্যান্সার, দ্য ইমোশনাল ক্লাইম্যাক্স অফ দ্য পোম। নেক্সট কোয়েশ্চেন, দ্য টার্ম ভিশন ইন আ ভিশন ওয়ান্স আই শ রেফার্স টু, ভিশন কোনটাকে রেফার করছে? অপশনগুলো খেয়াল করবে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, আ হ্যালুসিনেশন অর ড্রিম লাইক inspiration. Next, the line I would build that dome in air uses air as a symbol for purity of thought, realm of imagination, not physical space, sky temples in Asian architecture, wind-based architecture. Right answer hobe the realm of imagination, not physical space. Next question, the overall tone of this final section is, এই যে শেষের স্ট্যান্ডাটা তার টোন কিরকম ছিল? সোলেম অ্যান্ড সেরেমোনিয়াল, এক্সট্যাটিক অ্যান্ড ভিশনারি, আয়রনিক অ্যান্ড ডিটাচড, হিউমারাস অ্যান্ড প্লেফুল। দেখো টোন দেখতে পাচ্ছিলাম এক্সট্যাটিক অ্যান্ড ভিশনারি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। সুপার ন্যাচারাল অরা
around the poet in the last lines suggests? কোনটা সাজেস্ট করছে? ভালোভাবে খেয়াল করো, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। দ্য পোয়েট হ্যাজ বিকাম আ প্রফিট লাইক ফিগার। এতটাই মানে সেই ধরনের ইন্সপিরেশন পেলে তিনি যেন ঐশ্বরিক সৃষ্টি করতেন। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ নিজেকে তিনি এতটাই সেই জায়গায় সেই আসনে বসিয়েছিলেন। Next question. In Xanadu, did Kubla Khan a stately pleasure dome decree? The word decree here implies a sudden wish, an official command, a prayer, a prophecy. Decree মানে হচ্ছে an official command. Option B হয়ে যাবে right answer. Next, where Alf, the sacred river ran, the name Alf symbolically suggests. Symbolically এই আলফ নামটা কি সাজেস্ট করছে? অপশনগুলো ভালো করে দেখো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দ্য বিগিনিং অর অরিজিন অফ অল রিভার্স, তাই তো? সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, থ্রু ক্যাভার্নস মিজারলেস টু ম্যান, দিস ফ্রেজ মিজারলেস সিগনিফাইজ। মিজারলেস কিসের তাৎপর্য বহন করছে? মিজারলেস এখানে দ্য রিভার ইজ ইনফাইনাইট ইন ডেপথ অ্যান্ড মিস্ট্রি, এটাই সাজেস্ট করছে। সো অপশন এ হয়ে যাবে right answer. Next question. Down to a sunless sea. The sunless sea is a metaphor for. Sunless sea is a metaphor for option A. দেখো, an underground ocean of death and mystery. Option A হয়ে যাবে right answer. Next question. So twice 5 miles of fertile ground with walls and towers were girdled round. Girdled means কি? Girdled means destroyed, surrounded or encircled, flooded, fertilized. Surrounded or encircled. Option B হয়ে যাবে এক্ষেত্রে right answer. Next question দেখো, where blossomed many an incense bearing tree. The incense bearing tree is symbolic of কিসের symbol? War and conquest, exotic luxury and spiritual richness, poverty and feminine strict discipline. Right answer হয়ে যাবে option B, exotic luxury and spiritual richness. Option B হয়ে যাবে right answer. Next question, a savage place as holy and enchanted. The juxtaposition savage and holy conveys nature's paradoxical beauty and danger, the destruction of religion, political statement, the poet's disapproval of the place. রাইট অ্যান্সার কোনটা হবে? দেখো, রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ, নেচার্স প্যারাডক্সিক্যাল বিউটি অ্যান্ড ডেঞ্জার। পরের কোয়েশ্চেন, অ্যাজ এভার বিনিথ আ ওয়েনিং মুন ওয়াজ হন্টেড বাই উইমেন ওয়েলিং ফর হার ডেমন লাভার। দিস সিমিলি হাইটেন্স দ্য মুড, জয় হারমনি, সুপারন্যাচারাল টেরার প্যাশন, কাম ডোমেস্টিসিটি, political rebellion. Right answer will be supernatural terror and passion. Option B will be the right answer. Next, and from this chasm with ceaseless turmoil sheathing, the imagery here primarily appeals to. কোনটা হবে right answer? Hearing, smell only, taste and touch, sight and sound. এটা হয়ে যাবে sight and sound. Option A will be the right answer. Next question. A mighty fountain momently was force. The word momently means, momently মানে হচ্ছে at intervals, from moment to moment. কোথাও শুধু intervals দেওয়া থাকতে পারে, কোথাও from moment to moment. So right answer হয়ে যাবে option B. Next দেখো, amid whose swift half intermittent burst. The half intermittent burst of the fountain symbolizes. কোনটা এর প্রতীক? অপশনগুলো ভালো করে খেয়াল করো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ক্রিয়েটিভ ইন্সপিরেশন ইন সাডেন সার্জেস। অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, দ্য স্যাক্রেড রিভার, দ্য রিপিটেশন অফ স্যাক্রেড থ্রু আউট দ্য পোম সাজেস্ট। দেখো, রিপিট হয়েছিল অনেকবারই, তাহলে এটা কি সাজেস্ট করছে? দ্য ব্লেন্ডিং, তাই তো, ব্লেন্ডিং অফ ন্যাচারাল অ্যান্ড ডিভাইন ফোর্সেস। অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। Next, 5 miles meandering with mazy motion. The repetition of M. Repetition of M কিসের example? Alliteration, obviously. এটা alliteration এর example. Next, through wood and dale, the sacred river ran. The movement described here conveys. কি ধরনের
মুভমেন্ট এক্ষেত্রে ডেসক্রাইব করা হয়েছে। অপশনগুলো ভালো করে খেয়াল করবে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, আ ড্রিম লাইক অ্যান্ড মেন্ডারিং জার্নি। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আ সানি প্লেজার ডোম উইথ কেপস অফ আইস, দিস কম্বিনেশন অফ ইমেজেস সিম্বলাইজেস, কোনটা এর প্রতীক? অপশন এ, বি, সি, ডি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইউনিটি অফ অপোজিটস ইন আর্ট অ্যান্ড নেচার। অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, a damsel with dulcimer in a vision once I saw. The word vision here refers to political prophecy, dreamlike or trance-induced image, historical record, hallucination, form, illness only. এক্ষেত্রে রাইট অ্যান্সার, আ ড্রিম লাইক অর ট্রান্স ইনডিউসড ইমেজ, তাই তো অপশন বি। নেক্সট, কুড আই রিভাইভ উইদিন মি হার সিম্ফনি অ্যান্ড সং। দ্য রিভাইভ হেয়ার মিনস, রিভাইভ মানে কি? অপশনগুলো দেখো, টু রিকল and reawaken creative inspiration, to translate a song, to repeat a broken instrument, to convey a historical record. কোনটা হয়ে যাবে রাইট অ্যান্সার? দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, টু রিকল অ্যান্ড রিঅ্যাওয়েকেন ক্রিয়েটিভ ইন্সপিরেশন। নেক্সট, দ্য সানি ডোম, দোজ কেপস অফ আইস, দ্য এক্সক্লামেশন মার্কস হেয়ার ফাংশন টু। এক্সক্লামেশন মার্কটা কিসের কাজ করছে এক্ষেত্রে? এক্ষেত্রে এক্সক্লামেশন শো দ্য পোয়েটস অ অ্যান্ড ইমোশনাল ক্লাইম্যাক্স। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের কোশ্চেন আসছে এই লাইন থেকে। সো অপশন এ এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। ওয়েভ আ সার্কেল রাউন্ড হিম থ্রাইস, দিস অ্যাকশন সাজেস্টস, এটার মানে কি? তিনবার ওই যে সার্কেলে ঘুরছে বা বুনছে একটা সার্কেল, সেটা কোন ধরনের অ্যাকশন সাজেস্ট করে? রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যান অ্যানশিয়েন্ট ম্যাজিক্যাল রিচুয়াল অর অফ পারফেকশন অর রেভারেন্স। নেক্সট কোয়েশ্চেন, ফর হি অন হানি ডিউ হ্যাথ ফেড অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইস, দিস ডিসক্রাইবস, এটা কি ডেসক্রাইব করে? সুপার ন্যাচারাল নারিশমেন্ট ইমপ্লাইং ডিভাইন ইন্সপিরেশন। নেক্সট, দ্য প্লেজার ডুম ইন কুবলা খাঁ মোস্ট অফেন ইন্টারপ্রিটেড অ্যাজ এ সিম্বল ফর, কিসের সিম্বল ছিল? রাইট অ্যান্সার উইল বি দ্য মাইন্ডস ক্রিয়েটিভ পাওয়ার টু ইউনাইট অপোজিটস। নেক্সট, ক্যাভার্নস মিজারলেস টু ম্যান ইজ অ্যান এক্সাম্পল অফ, অবশ্যই এটা হাইপারবোল, কারণ মিজারলেস বলেছে, অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। অপশন বি। নেক্সট, দ্য স্যাক্রেড রিভার আলফ ইজ অ্যান অ্যালিউশন টু, কিসের অ্যালিউশন? দ্য নাইল ইন অ্যানসিয়েন্ট ইজিপ্ট, আলফ derived from alpha, the Greek letter for beginning, a Norse creation myth, the river Thames in England বা Thames in England. এটা হয়ে যাবে অপশন বি, আলফ derived from alpha, the Greek letter for beginning. অপশন এ, সরি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, the sunless sea functions symbolically as a representation of the unconscious mind, a literal polar sea, a naval battlefield, a poet's lost homeland. Right answer will be representation of the unconscious mind. Option A. Next, the women wailing for her demon lover is an example of, এটা কিসের এক্সাম্পল? ডেমন লাভারের জন্য ওয়েলিং, অবশ্যই এটা হয়ে যাবে গথিক ইমেজারি। অপশন এ। Next, the description of the fountain's eruption momently was forced is metaphorically linked to, এটা মেটাফরিক্যালি কিসের সাথে লিঙ্ক আছে? অপশনগুলো খেয়াল করো, এটা হচ্ছে সাডেন বার্স্ট অফ পোয়েটিক ইন্সপিরেশন। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 5 miles meandering with mazy motion employs sound devices that mimic, অপশনগুলো খেয়াল করো, অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, দ্য উইন্ডিং ফ্লো অফ আ রিভার। নেক্সট, the alteration of light and dark imagery, sunny dome and caves of ice symbolizes, তাহলে এই যে alteration of light and dark imagery, এটা কিসের প্রতীক? এটা সেই ক্রিয়েটিভ মাইন্ডস ব্যালেন্স অফ প্যাশন অ্যান্ড রিজন, সেটার প্রতীক। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অ্যাবিসিনিয়ান মেইড ক্যান অলসো বি রেড অ্যাজ, অ্যাবিসিনিয়ান মেইডকে পার্সোনাল মিউজ, সিম্বল অফ ফরেন কনকোয়েস্ট, লিটারাল Ethiopian court musician, a rival poet. Right answer will be
Option A, personal muse figure from Coleridge's life. Mount Abora is possibly a veiled reference to, কিসের veiled reference? Mount Amara, যখন কুবলা খানের লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের ক্লাসে আমি সেটা বলেছিলাম, এটা হচ্ছে veiled reference to Mount Amara. Next, the poet's desire to build that dominaire conveys, কি কনভে করে? অপশনগুলো খেয়াল করো। Right answer will be option B, the imaginative act of creating art out of visionary. Next, be aware followed by supernatural description is an example of, কিসের example? Prophetic warning common in romantic poetry. Option C হয়ে যাবে right answer. Next, the final image of the poet as one who drank the milk of paradise implies. Right answer will be option B, attainment of divine inspiration beyond normal experience. Next, the structural shift from descriptive narrative to visionary outburst in the final section is an example of very very important question. অবশ্যই ভোল্টা বা টার্ন ইন poetic structure. Next, the blending of real geography with mythical element in Kubla Khan is an example of, এটা হচ্ছে option B, romantic exoticism and syncretism. Option B হয়ে যাবে right answer. Next, the holy dread in the final lines refers to, holy dread কি refer করে? Holy dread in the sense fear of divine and supernatural presence. Option A হয়ে যাবে right answer. Next question, the triple repetition wave a circle round him thrice is rooted in, very important question, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনও। অপশনগুলো খেয়াল করো, এটা হয়ে যাবে folk magic protective rituals. Option B will be the right answer. Next, the poem's dreamlike logic and abrupt ending is partly explained by, it is partly explained by a deliberate stylistic choice to reflect opium influenced vision. অবশ্যই কোলরিজ ওপিয়াম সেবন করছিলেন সেই সময় যখন তিনি একদা ঘুমিয়ে পড়েছিলেন, এই ভিশনটা তিনি দেখতে পেয়েছিলেন। এটা আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম টেক্সট এক্সপ্লেনেশনের ক্লাসে। কুবলা খাঁয়ের যেখানে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করেছিলাম, সেক্ষেত্রে আমি বুঝিয়েছিলাম যে এই কবিতাটি তিনি ওপিয়াম সেবন করে যখন তন্দ্রাচ্ছন্ন ছিলেন, এটি তিনি স্বপ্নে দেখেছিলেন। নেক্সট, দ্য মিল্ক অফ প্যারাডাইজ ইকোজ which literary or religious tradition? Biblical description of the promised land, Norse myths of Asgard, Homer's Odyssey, Arthurian romances. The right answer will be option A. And the last question of today's mock test, the entire poem can be read as an extended metaphor for, very important question, এটাও একটা দারুণ প্রশ্ন। So right answer will be here option A, the tension between vision and reality in the creative process. Option A হয়ে যাবে right answer. তো এই ছিল কুবলা খাঁ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ MCQs নিয়ে মক টেস্ট। কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।